ভারতের পর এবার চিরশত্রু পাকিস্তানেও ছড়ালো ককরোচ পার্টি। ককরোচ জনতা পার্টির আদলে পাকিস্তানেও তৈরি হলো অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ আওয়ামী পার্টি এবং ককরোচ আওয়ামী লীগ। আওয়ামী পার্টির ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে লেখা হয়েছে, আমরা সব পরিস্থিতিতেই বেঁচে আছি। উদ্যোক্তারা বলছেন, প্রশাসন যাদের তেলাপোকা মনে করে, আমরা সেই জনতার কণ্ঠস্বর। ভারত থেকে পাকিস্তান সীমান্ত পেরিয়ে এবার ছড়িয়ে পড়ল আসল আন্দোলন। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে পাকিস্তানেও তৈরি হলো প্ল্যাটফর্ম ভিত্তিক তেলাপোকার দল। ভারত যেমন বিজেপিকে সমালোচনা করে নাম হয়েছে ককরোচ জনতা পার্টি, পাকিস্তানেও ব্যঙ্গ করে তৈরি হয়েছে ককরোচ আওয়ামী পার্টি সিএপি, ককরোচ আওয়ামী লীগ সিএলএল এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্টের মতো একাধিক পেজ। ককরোচ আওয়ামী পার্টি সিএপির পেজের বায়োডাটা লেখা ছিল, ইয়া কপিড বাট হু কেয়ার্স, মটো ইজ সেম, অর্থাৎ এটা হলো নকল, কিন্তু তাতে কি, মূল মন্ত্র একই। ককরোচ আওয়ামী লীগের পেজে লেখা হয়েছে, প্রশাসন যাদের তেলাপোকা বলে মনে করে, আমরা সেই জনতারই কণ্ঠস্বর। তাদের স্লোগান, আমরা সব পরিস্থিতিতেই বেঁচে আছি। ভারতের ককরোচ জনতা পার্টির মতো পাকিস্তানি সংস্করণেও নেই কেন্দ্রীয় নেতৃত্ব, বরং বিভিন্ন স্বাধীন কন্টেন্ট নির্মাতা নিজেদের মতো করে কাজ করছেন এবং মিম, রিল, ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে তরুণদের হতাশাকে তুলে ধরছেন। বেকারত্ব, রাজনৈতিক অচলাবস্থা, শাসন ব্যবস্থা এবং সামাজিক বৈষম্য সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার তরুণদের এক ধরনের ক্ষোভ ও হতাশাই যেন প্রকাশ পাচ্ছে এই আসল আন্দোলনে। চলতি মাসের মাঝামাঝি সময় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তরুণদের তেলাপোকা ও পরজীবী বলে মন্তব্য করেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে যদিও বিচারপতি ব্যাখ্যা দেন যে কথাটি তিনি সব বেকার তরুণদের উদ্দেশ্যে বলেননি, বরং ভুয়া ডিগ্রি ব্যবহারকারীদের জন্য বলেছেন। এরপরই গত 16 মে ভারতের ক্ষমতাসীন বিজেপিকে ব্যঙ্গ করে ককরোচ জনতা পার্টি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকে। ভারতে থাকতে তিনি আম আদমি পার্টির পক্ষে কাজ করতেন। মাত্র 7 দিনে ইনস্টাগ্রামে দলটির সদস্য সংখ্যা 1.5 কোটি ছাড়িয়ে যায়। এই সংখ্যা ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি বা কংগ্রেসের চাইতেও বেশি। কিন্তু দলটির সদর দপ্তর কোথায়? অভিজিৎ দীপকে বলেছেন, যেখানে ওয়াইফাই কাজ করবে সেখানেই দপ্তর। চেতনা, ধর্মনিরপেক্ষতা, মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র আর আলসেমি যথারীতি বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি। ভারতে তাদের এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে মোদী সরকার। প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেছেন, এই হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির আচরণ।